দর্শক, জনপ্রিয় ফোক গায়িকা ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম হঠাৎ করেই ফের আলোচনায়। দীর্ঘদিন নীরব থাকার পর 2024 সালের 13 অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে একটি গান পোস্ট করে চমকে দেন সবাইকে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কোথায়, এই গানের কথাগুলো প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। অনেকেই ধরে নেন মমতাজ সঙ্গীতে ফের সক্রিয় হচ্ছে। গানের কথায় অনেকেই সাংকেতিক বার্তাও খুঁজে পান। কারো মতে এটি ছিল আত্মগোপন ভেঙে ফিরে আসার ইঙ্গিত। তবে গান প্রকাশের আনন্দ বেশি দিন টেকেনি। 2025 সালের 12 মে আজ রাতে মমতাজ বেগমকে রাজধানী থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। জানা গেছে তার বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে, যদিও পুলিশ এখনও বিস্তারিত কিছু জানায়নি। এর আগে তিনি ছিলেন লোকচক্ষের অন্তরালে। 2024 সালের জুন আগস্টের ছাত্র ও জনতার আন্দোলনের পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। তার ফেসবুক পেজেও 16 জুলাইয়ের পর থেকে কোনো পোস্টই ছিল না। আগে তিনি নিয়মিতই সেখানে বিভিন্ন আপডেট দিতেন। প্রায় 3 মাস পর 13 আগস্ট হঠাৎ করে একটি গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের আলোচনায় আনেন। সেই পোস্টে ভক্তদের মন্তব্য ছিল, আপনি কোথায় ছিলেন, আপনি কি দেশে ছিলেন? কারো কারো মন্তব্যে তো আবার রাজনৈতিক ইঙ্গিতও ছিল। তবে অধিকাংশই তাকে ফিরে পেয়ে উচ্ছ্বাসিত ছিলেন। মমতাজ বেগম একাধারে একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। গ্রামীণ সুরে গাওয়া তার গানগুলো একসময় ছিল ঘরে ঘরে শোনা। পাশাপাশি তিনি 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মানিকগঞ্জ এলাকা 2 আসনের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর থেকেই ধীরে ধীরে রাজনীতি ও গণমাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নেন। গ্রেফতারের খবর সামনে আসার পর সঙ্গীতাঙ্গনে কোনো সংগঠন বা শিল্পীর কাছ থেকে তেমন কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগের মাধ্যমেও সহশিল্পীদের নীরবতা লক্ষ্য করা গেছে। মমতাজের এই নাটকীয় প্রত্যাবর্তন ও পরবর্তী গ্রেফতার তাকে ঘিরে রয়েছে নানা প্রশ্ন ও জল্পনা কল্পনা। এখন দেখার বিষয় হচ্ছে মামলার বিস্তারিত কী এবং তা ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়। দর্শক, বুঝতেই পারছেন, একসময় তুমুল জনপ্রিয় নায়িকা, গায়িকা, গীতিকার যাই বলেন, বুকটা ফাইটটা যায় থেকে শুরু করে অনেক ভাইরাল গান, অনেক প্রতিভাবান গান তিনি উপহার দিয়েছেন এই বাংলার মানুষকে। কিন্তু রাজনীতির বিষয়টা একটু আলাদা। রাজনীতিতে ঢোকার পরপরই তার অবস্থান পুরোপুরি পাল্টে যায়। একাধারে তিনি আওয়ামী লীগকে সমর্থন করে গেছেন। অবশ্য নিজ এলাকার স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি হেরে গেছেন একসময়। এরপর থেকেই তার গায়েব হয়ে যাওয়া, তারপরেই এই আলোচনায় আসা। এখন ওই সময় তিনি কী ছিলেন, কী করতেন, এটা তো জনগণ ভালোই মনে রেখেছেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটের সময় একদমই ভিন্ন। দেখি সামনে কি হয়, সময় বলে দেবে। সাথেই থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।